আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে না, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন, কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যারা যে টিমটা আমাদের দেখেন, আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত, আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুর করে কে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি, বক্তব্য দিয়েছি যে আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামীর বিরুদ্ধে। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি, জেনারেল ডায়েরি করেছি। আজকে আপনাদের সামনে কথাগুলো আমরা বলছি, আমাদের সাইবার টিমে যারা আছেন তারা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব, আইনি পদক্ষেপ সহ সম্পর্ক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ। একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে, বিশেষ করে আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা, জামাত ইসলামীর ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা, একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলামীকে জনগণের সামনে হ্যাঁ প্রতিপন্ন করা, আমাদের বক্তব্য, আমাদের নেতৃবৃন্দের বক্তব্য খুবই ক্লিয়ার মেসেজ। আমরা নারীদের প্রতি, মহিলাদের প্রতি, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট। আমাদের আমিরে জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধক করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধক করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি। তো আমরা এই ব্যাপারে সম্মানিত ইসি যারা আছেন, আমরা ইসিকে এটা জানাবো আজকে যখন যাব, এবং এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন আমরা তাদের সবার সাথে কথা বলবো এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করেন। যে নারীদের উচ্চশিক্ষার জন্য পুরোটা জামাত যদি নির্বাচিত হয় তাহলে জামাত যে সরকার গঠন করবে সেই সরকার বা 11 দলীয় সরকার এটি বহন করবে। মাত্র 2 ঘন্টা আগে তিনি এটা পোস্ট করেছেন এবং আপনারা জানেন যে পরে যে পোস্টটা করা হয়েছে কোনোভাবে তার বক্তব্য তো দূরে থাক, কোনোভাবে এর সাথে সামঞ্জস্য নয়। সুতরাং এখান থেকে বোঝাই যায় যে আসলে কিভাবে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। সুতরাং আপনাদের কাছে যে আমাদের অনুরোধ, যতদিন নির্বাচন আসছে, নির্বাচনের ক্ষেত্রে এখন নির্বাচন কমিশনের একটা দায়িত্ব রয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু হয়, লেভেল প্লেইং ফিল্ডে হয় এবং প্রপার ইনফরমেশনের মধ্যে হয়। মানুষ যেন বেছে নিতে পারে সে কাকে ভোট দিবে। এটা যেন না হয় প্রতি মুহূর্তে গুজব এবং অপপ্রচার দিয়ে এই বিষয়টাকে ভরিয়ে ফেলা হচ্ছে। এ বিষয়ে আমরা আপনার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই যে আগামী নির্বাচনে আমরা চাই সুষ্ঠু পরিবেশ হোক, লেভেল প্লেইং ফিল্ড হোক, এরকম অপপ্রচার বা এরকম তথ্যের বিষয় না হোক। আমরা যেন এটা না হয় যে প্রতি মুহূর্তে একটা পক্ষ মিথ্যা তথ্য ছড়াবে আর একটা পক্ষ ডিমান্ড করবে, এটি কোনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে।